অপু আর মামুন ভাইরা ভাই মেজর সিনহা হত্যার বিচার চাই। কি ভেবেছিলেন এখনই আমি কবর পড়া শুরু করে দিব? না 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 না, তা হবি না, তা হবি না। থেমে যায় বাতাস, ভেঙে যায় কাঠ। বার্সেলোনা 2, বায়ার্ন মিউনিখ 8। সবাইকে স্বাগতম রাত 14:14টার বিশেষ বুলেটিনে। খবর পড়ছি মোহাম্মদ বাতিন মিয়া। তো খবর শুরু করার প্রথমেই বলে নিতে চাই, লাইক বাটনে ছোট্ট করে একটা গুতা দিয়ে দিবেন, যাতে করে ওটা নীল বর্ণ ধারণ করে। আর আপনারা তো সবাই জানেন আমরা 1 মিলিয়নের খুবই কাছে, মানে একটু ফুটা জলদি হয়ে যাবে। তাই এই দেশের নাগরিক হিসেবে আপনার দায়িত্ব এই ভিডিও দেখার পরে পকাত করে শেয়ার করে দিবেন মেসেঞ্জারে এবং হোয়াটসঅ্যাপে। তো প্রথমেই জাতীয় খবর। কিছুই করা লাগবে না, করোনা যেমন এমনি এমনিতে এসেছিল আবার এমনি এমনিতেই চলে যাবে বলেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহেদ মালেক। না না, করোনা তো এমনি এমনি চলে যাবেই, সবকিছু এমনি এমনি চলে যাবে, খালি জাহেদ মালেক চিরকাল স্বাস্থ্যমন্ত্রী হিসেবে থেকে যাবেন। তিনি আরো বলেন, শিগগিরই আমরা দেশকে করোনা মুক্ত ঘোষণা করে দিব, অর্থাৎ এরপর থেকে যারা মরবে সব জ্বর সর্দি কাশি শ্বাসকষ্টে মরবে। আমিও তাই ভাবতেছিলাম প্রথম থেকে এটা করলে তো খুব ভালো হতো, কেউ আর করোনায় মারা যেত না। এছাড়াও স্বাস্থ্যমন্ত্রী জাহেদ মালেকের আছে জীবন বদলে দেওয়ার মতো আরো কিছু বিখ্যাত উক্তি, যেমন 28 জানুয়ারি তিনি বলেন এই ভাইরাস বাংলাদেশে আসবেই না। 30 জুন তিনি বলেন ভেন্টিলেটরের কোনো প্রয়োজনই নেই, ভেন্টিলেশনে যারা গেছেন প্রায় সবাই মরে গেছেন। 13 আগস্ট তিনি বলেন সংক্রমণ ও মৃত্যুহার কমায় করোনা বুলেটিন প্রচার বন্ধ হয়েছে, করোনা হাসপাতাল কমানো হবে। এবং 15 আগস্ট তিনি বলেন ভ্যাকসিন লাগবে না, কোভিড-19 এমনিতেই চলে যাবে। তো যাক ভালোই, করোনা যেহেতু এমনি এমনিতেই চলে যাবে, তা আপনার স্বাস্থ্যমন্ত্রী সিটে বসে থাকার কি দরকার, আপনি এমনি এমনি চলে যান না। তো যাই হোক, সংক্রমণ ও মৃত্যুহার কমায় করোনা বুলেটিন প্রচার বন্ধ করা হলেও আমি দেখতেছি সংক্রমণ এবং মৃত্যুহার দিন দিন বেড়েই চলেছে। আটক হয়েছেন বিখ্যাত টিকটক স্টার অপু ভাই, এবং আটক হওয়ার কিছুদিনের মধ্যেই আবার ফকাত করে জামিনে মুক্তি পেয়েছেন তিনি। আটক করার কারণ ছিল উত্তরাতে তিনি তার ব্যান্ড পার্টি নিয়ে নাচানাচি করতেছিলেন। এমন সময় প্রাইভেট কার নিয়ে ওই পথ দিয়ে কিছু যুবক রাস্তা পার হতে চায়। রাস্তা পার কেন হতে চালি তুই, আমার বাপের রাস্তা বলে উত্তম মধ্যম কিছু গণ দেয়। গণ খাওয়ার 2 দিনের মাথায় অপু ভাইয়ের চুল টেনে টেনে পুলিশের কাছে ধরায় দেয় উত্তরার সাধারণ জনগণ। শেষ খবর পাওয়া পর্যন্ত আমাদের অপু ভাই এখন শান্ত, ভীষণ শান্ত। এদিকে বিখ্যাত লাইকি স্টার মামুন ভাইয়ের অ্যাকাউন্ট গায়েব। মামুনের বিরুদ্ধে নানা অভিযোগ ওঠায় লাইকি কর্তৃপক্ষ তার লাইকি অ্যাকাউন্টটি পকাত করে দিয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত জানা যায় অপু ভাই এবং তার শাগরেদরা সামাজিক যোগাযোগ মাধ্যমে কান্দাকাটি করে তাদের লাইকি অ্যাকাউন্ট ব্যাক চাচ্ছেন, যাতে তারা ভবিষ্যতেও আরো কিছু ইষ্টুকুলু করতে পারে। শালা দেশের যা অবস্থা দেখতেছি, কয়দিন পর রেস্টুরেন্টের দরজায় লেখা থাকবে ছাদে টিকটক করার বিশেষ ব্যবস্থা আছে। শালার জীবনটা হয়ে গেছে হেডফোন, যতই গুছিয়ে রাখি না কেন ভ্যাস লাগবেই। আচ্ছা, আমার একটা প্রশ্ন প্রায়শই আমার মাথায় ঘুরপাক খায়, সবাই বলে মন দিয়ে শুনতে, তাহলে কান দুইটা দিয়ে কি করবো ভাই? এবারে দেশের আনাচি কানাচির খবর। হলে দলে উপজেলার দলে দলে গ্রামের মফিজ মিয়া গাজি ট্যাঙ্কির পাইপ দিয়ে তার বউকে প্রহার করেছেন। এ ঘটনায় বিশেষজ্ঞরা বলেন একমাত্র মূর্খরাই বউ পিটায়, জ্ঞানীরা তো কৌশলে 2 কেজি ছোট মাছ নিয়ে আসে। তো আগের দিন আমি বাসায় বসে বসে ভিডিও এডিটিং করতেছিলাম, মেহমান বাসায় এসে চা নাস্তা খেয়ে বেশ কিছুক্ষণ গল্প করলো, আর যাওয়ার সময় জ্ঞান দিয়ে গেল ঘরের বাইরে যেও না, করোনার অবস্থা তেমন ভালো না, ঘরেই থেকো। তো শালার পুতেরা তোমরা কি সিটতে আসিছিলে, নাকি খালি তোমরাই আসবে আমরা যাতে তোমাদের বাড়িতে না যাই সেই ষড়যন্ত্র করতেছ? বলিউড অভিনেতা সালমান খান বলেন অলসতা আভিজাত্যের লক্ষণ। এটা যদি সত্যি হয় তাহলে আমি বাতেন মিয়া আভিজাত্যের আব্বা। অর্থমন্ত্রী আবুল মাল আজাদ বলেছেন অতি শীঘ্রই মানুষের হাসির উপর ভ্যাট নেওয়া হবে। আর এই হাসির উপর ভ্যাট নেওয়া শুরু করলে ব্যাপারটা কেমন হবে, পুরাই হাস্যকর। বাংলাদেশের জনগণেরা সাধারণত 2 বার জন্মগ্রহণ করেন, একবার সত্যি সত্যি, আরেকবার সার্টিফিকেট অনুযায়ী। আইনস্টাইনের 4র্থ সূত্র অনুযায়ী এই বছর আলুর গতির চেয়ে মানুষের বিয়ে করার গতি বেশি। শালার আভিজাত্য দিন দিন এত বাইরে যাচ্ছে যে আমার এখন খবর পড়তে ইচ্ছা করতেছে না। তো যাই হোক, আমার বাতেন আর্মির জন্য আমাকে কবরটা ফুটতেই হবে, না হলে আমার অডিয়েন্স গুলো এত টাটকা টাটকা এবং সত্য খবর কোথায় পাবে? তো যাই হোক, শিক্ষা প্রতিষ্ঠান খোলা নিয়ে শিক্ষার্থীদের মনে জেগেছে অনেক বড় সংশয়। তো আমাদের শিক্ষা মন্ত্রণালয় থেকে যদি কোনো ঊর্ধ্বতন কর্মকর্তা হ শব্দটি ব্যবহার করে, আমাদের গণমাধ্যম যা শোনে এইচএসসি হবে, জেএসসি হবে, শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হয়েছে, কালকেতেই স্কুল। তো শিক্ষা প্রতিষ্ঠানের তালা খুলুক আর না খুলুক, আমার মতে করোনার এই ক্রান্তিকালে কোনোভাবেই কোনো পাবলিক এক্সাম নেওয়া একেবারেই ঠিক হবে না। এতে করে আক্রান্তের সংখ্যা যা আছে তার দ্বিগুণ হবে। প্রতিদিন ছেলেপেলেরা পরীক্ষা দিতে এসে করোনা নিয়ে বাসায় ফিরবি, বাসায় ফিরে বলবি আম্মু একটু করোনা নাও,
আব্বু একটু করোনা নাও, দাদা তুমি একটু করোনা রাখো, ও নানি তোমার করোনা লাগবে নাই। তো এমন পরিস্থিতিতে শিক্ষা প্রতিষ্ঠান খুললে পরীক্ষার্থীরা আতঙ্কিত হবে এবং পাবে ভয়, এবং করোনার হবে সেরা জয়। অবশ্যই পড়ালেখার চাইতে জীবনের মূল্য অনেক বেশি। এবারে আন্তর্জাতিক খবর। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কেনুই দিয়ে গুতা মেরেছেন চায়নার প্রধানমন্ত্রীকে। এই ঘটনার শেষ খবর পাওয়া পর্যন্ত চায়নার প্রধানমন্ত্রী মৃত্যুর সাথে এখন কেনু দিয়ে পাঞ্জা লড়ছেন। অন্যদিকে উগান্ডার প্রধানমন্ত্রী হন্ডু হন্ডু কুলাকুলা এয়ারপোর্ট থেকে হোটেলে গিয়েও দেখেন তার ব্যাগ এখন পর্যন্ত হোটেলে এসে পৌঁছায়নি। এই ঘটনায় তিনি খাটের উপর ফটাস করে ঠ্যাং সাগাই দিয়ে বসে বলেন, আমি শালা আসলে গাধা, যেটা কিনা সাংবাদিক আরো 2 সপ্তাহ আগে তাকে বলেছিল। এবারে খেলার খবর। বার্সেলোনাকে 8 গোল বরে দিল বায়ার্ন মিউনিখ। এ বিষয় নিয়ে বার্সা কর্তৃপক্ষ বলেন, রাতের গোল মানি না, দিনের বেলায় সুষ্ঠু ও গ্রহণযোগ্য গোল চাই, সাহস থাকলে দিনই গোল দে। এদিকে বিশেষ এক সমীক্ষায় দেখা গেছে ওই দিন রাত্রে দেশের সিংহভাগ মানুষ জানতে পেরেছে চ্যাম্পিয়ন্স লিগ প্রতি বছরে একবার হয় এবং মেসি বার্সেলোনাতে খেলে। বার্সেলোনার এমন মুখ থুবড়ে পড়া পারফরমেন্সে হতাশ মেসি জানান ক্লাবের সাথে নির্ধারিত সময়ের চুক্তি শেষ হওয়ার আগেই বার্সা ছাড়তে চান তিনি। এদিকে আমরা কিন্তু 1 মিলিয়ন সাবস্ক্রাইবারের পরিবার হওয়ার খুবই সন্নিকটে। আরে একটু ফুটা বাকি, একটু ফুটা, এই অল্প একটু গুরুত্ব দিলেই হয়ে যাবে। আপনারা যারা এখন আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনাদের কিছু স্পেশাল বন্ধু বান্ধবকে, হতে পারে 5 থেকে 6 জন বা হতে পারে 10 থেকে 12 জন, এই ভিডিওটার লিঙ্কটা কপি করে তাদেরকে মেসেঞ্জারে এবং হোয়াটসঅ্যাপে ফরওয়ার্ড করবেন। লিঙ্কটা দেওয়ার পরে নিচে ছোট্ট করে লিখে দিবেন, বন্ধু প্লিজ সাবস্ক্রাইব বইটিয়ে দাও। আজ যাচ্ছি কিন্তু যাচ্ছি না, দেখা হবে ভাঙ্গা বাতানে পরবর্তী কোনো ভাঙ্গে দেব এপিসোডে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর মামা প্রবলেমের সাথেই থাকুন। মামা আর্মি জিন্দাবাদ, রোড টু 1 মিলিয়ন। বিদায় পৃথিবী।